السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ قال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. আলহামদুলিল্লাহ, দীর্ঘ অনেক 3.5 মাস পর 3 মাস যাবৎ মাদ্রাসার শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল মহামারীর কারণে। এই মহামারীটা আমাদের গুনাহের কারণেই হয়েছে। আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জমিনের জলে এবং স্থলে যত ফিতনা ফাসাদ হয়, সব একমাত্র আল্লাহ তাআলা মানুষের হাতের কামাইয়ের কারণে হয়ে থাকে। এই জন্য মহামারী থেকে মুক্তি পাওয়ার জন্য সকলেই আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তিগফার করি, আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করি, দোয়া করতে থাকি। কারণ ইস্তিগফারের দ্বারা আল্লাহ তাআলা গুনাহকে মাফ করেন। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ তাআলা বলেন, তোমরা ইস্তিগফার করো, আমি তোমাদের ক্ষমা করব। এই জন্য আমরা এই মহামারী থেকে বাঁচার জন্য খুব বেশি কান্নাকাটি করি আর আমলকে আগে থেকে বাড়াইয়া দিই। বিশেষ করে শেষ রাতে তাহাজ্জুদের আমলটা আমরা সকলেই করার চেষ্টা করি। আল্লাহর কাছে শেষ রাতে ছেড়ে একটু কান্নাকাটি করি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন এই মহামারী থেকে আমাদেরকে হেফাজত করে। আজকে যে বিষয় নিয়ে আমি আপনাদেরকে দর্শ দেব সেটা হলো কাফিয়া, যা নাকি মাদ্রাসার দর্শে নিজামিতে, মাদ্রাসার জগতে নাহুর কিতাবের মধ্যে অন্যতম একটি কিতাব। বর্তমান জমানায় সাধারণত বেশিরভাগ মাদ্রাসায় এই কাফিয়ার কিতাবে পরে আর অন্য কোনো কিতাব, নাহুর কিতাব পড়ানো হয় না। আগে কাফিয়া পড়া সরহে জামি পড়ানো হতো, কিন্তু কি করে শোনা যায় না? আওয়াজ জানি। দর্শে নিজামিতে কাফিয়ার পরে সাধারণত নাহুল আর কোনো কিতাব পড়া হয় না। আগে পড়ানো হয়তো সরহে জামি, বর্তমানে সরহে জামি ক্লাসের মধ্যে পড়ানো হয় না। কোনো কোনো মাদ্রাসায় সরহে জামির বহাসে ফেল পড়ানো হয়, বিশেষ করে যেমন মাদ্রাসা ও সরহে জামির মধ্যে সরহে জামির বহাসে ফেল পড়ানো হয় কাফিয়া ক্লাসে। কাফিয়া কিতাব যে একটা নাহুর কিতাব, জামে মানে কিতাব। কাফিয়া সম্পর্কে বলা হয় জাওয়ামিল কালিম, এখানে কথা অল্প, মানা বেশি। আর কাফিয়ার মধ্যে ইবারত খুবই সংক্ষিপ্ত, মানা অনেক বেশি। কাফিয়া কিতাব সাধারণত প্রত্যেকটা কিতাব শুরু করার পূর্বেই ওই কিতাবের বিষয়বস্তু, ওই ইলমের পরিচয়, উদ্দেশ্য, ফাজাইল জেনে নিলে ভালো হয়। তাহলে ওই ইলমের ওই বিষয়ের পড়ালেখা করার জন্য সহজ হয়ে যায়। আমরা সাধারণত বছরের শুরুতে প্রত্যেকটা কিতাব এবং তার বিষয়বস্তু সম্পর্কে
এবং যে বিষয় কিতাবটি সেই বিষয়ের আমরা তারিফ গরজ মৌজু এবং মুসান্নিফের জীবনে আমরা করে থাকি বা লিখে থাকি। ঠিক তদ্রুপ এখানেও যে কাফিয়া কিতাবের শুরু করার পূর্বে যেহেতু কাফিয়া কিতাবটি নাহু সম্পর্কিত, তাই নাহুর তারিফ গরজ মৌজু এবং কাফিয়া কিতাবের মুসান্নিফের জীবনী এগুলি সম্পর্কে আমি আলোচনা করব। কাফিয়া কিতাব আলোচনার পূর্বে কিছু কিছু বিষয় সম্পর্কে অবহিত হওয়াটা অত্যাবশ্যকীয়, যাতে করে কিতাবের সাথে একটা গভীর সম্পর্ক গড়ে ওঠে। যে সমস্ত বিষয় জানাটা অত্যাবশ্যকীয় তার মধ্যে অন্যতম বিষয় হলো এক নম্বর হলো নাহুর শাব্দিক অর্থসমূহ, নাহুর শাব্দিক অর্থসমূহ। দ্বিতীয় হইল নাহুর পারিভাষিক অর্থসমূহ। তৃতীয় হইল নাহুর উদ্দেশ্য। চতুর্থ হইল নাহুর আলোচ্য বিষয়। পঞ্চম হইল নাহুর ফজিলত। ষষ্ঠ হইল নাহু সংকলনের ইতিহাস। সপ্তম হইল মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহির জীবনী। অষ্টম হইল কাফিয়া কিতাবের বৈশিষ্ট্য এবং মর্যাদা। নাহু আমরা নাহবী জামাত থেকেই নাহু পড়ে আসতেছি, নাহু নাহু সে সকল কিতাবের মধ্যেই আমরা নাহুর শাব্দিক অর্থ জেনে এসেছি। নাহুর শাব্দিক অর্থ অনেক, তার মধ্যে কয়েকটি অর্থ বলা হবে আজকে। সেটা হলো এক নম্বর হলো নাহু শব্দের শাব্দিক অর্থ হলো আল কাসদ, অর্থাৎ ইচ্ছা করা। যেমন নাহাউতু হাদা নাহওয়ান, قصدت هذا قصدا। হাদা নাহওয়ান বা নাহাউতু এই দুইটা শব্দেই কসদার অর্থ আসছে, অর্থাৎ আমি দৃঢ়তার সাথে ইচ্ছা পোষণ করছি, আমি দৃঢ়তার সাথে ইচ্ছা পোষণ করছি। দ্বিতীয় হইল নাহু শব্দের দ্বিতীয় অর্থ হইল আল জিহাদ, অর্থাৎ দিক। হুন্না নাহওয়াল বাইতি আই ইলাল বাইতি আইদাতুন। হুন্না নাহওয়াল বাইতি আইদাতুন, অর্থাৎ হুন্না ইলাল বাইতি আইদাতুন, অর্থ হলো তাহারা সকল মহিলা ঘরের দিকে প্রত্যাবর্তনকারিণী। তাহারা সকল মহিলা ঘরের দিকে প্রত্যাবর্তনকারিণী। তৃতীয় হইল নাহু শব্দের আরেকটি অর্থ হইল শাব্দিক অর্থ হইল মিসাল, অর্থাৎ দৃষ্টান্ত, মত। তার মিসাল হলো হাদা নাহবুহু, হাযা নাহবুহু। এখানে নাহু শব্দের অর্থ মিসাল শব্দের অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থ হলো হাদা নাহবুহু আই মিসলুহু, অর্থ হলো ইহা উহার মতো, ইহা উহার মতো। চতুর্থ হইল প্রকার, নউ, প্রকার। হাদা আলা আরবাআতি আনহাইন, হাদা আলা আরবাআতি আনহাইন আই আনওয়াইন, ধরো ইহা চার প্রকার। পঞ্চম নাহু শব্দের শাব্দিক অর্থ হলো আত-তারিক, রাস্তা, পথ। মিসাল হলো হাদা নাহউ আস-সাবিয়্যু, হাদা নাহউ আস-সাবিয়্যি আই আত-তারিকিল মুস্তাকিম, অর্থ ইহা সরল পথ, নাহউ মানে তারিক। ষষ্ঠ হলো আল ফাসাহাত, সাহিত্য। মা আহসানা নাহবুহু, তার মিসাল হলো মা আহসানা নাহবুহু আই ফাসাহাতুহু ফিল কালাম, তাহার সাহিত্যপূর্ণ কথা কতই না সুন্দর। সপ্তম হইল সরফ, ফিরানো, সরফু। নাহাউতু ওয়াজহুহু, নাহাউতু ওয়াজহাহু ইলাইয়া, নাহাউতু ওয়াজহাহু ইলাইয়া আই সরফতু, নাহাউতু বমানা সরফতু, আমি তাহার চেহারা নিজের দিকে ফিরিয়েছি, আমি তাহার চেহারা নিজের দিকে ফিরিয়েছি। আচ্ছা, যারা লাইনে আছি তারা কিছু যদি বুঝার থাকে শেয়ার করতে, অপরকে শেয়ার করে দিই। আর কিছু বুঝার থাকলে কমেন্ট করতে পারি, সেই কমেন্ট দেখে আমি ইনশাআল্লাহ বোঝানোর চেষ্টা করবো।
তো প্রথম আলোচনা নাহু সম্পর্কে গেল, সেটা হইলো নাহুর শাব্দিক অর্থ। দ্বিতীয় আলোচনা হইলো নাহুর পারিভাষিক অর্থ। নাহুর পারিভাষিক অর্থ আন-নাহু ইলমুন বিউসুলিন ইউবা আহওয়ালু আওয়াখিল কালিমিস সালাস মিন হাইসুল ইরাব ওয়াল বিনাই ওয়া কাইফিয়াতুত তারকিব বা'যহা মা বা'যি। এই আরবি অর্থ হইলো নাহু এমন কতিপয় নিয়ম নীতি জানার নাম। নাহু এমন কতিপয় নিয়ম নীতি জানার নাম যার দ্বারা মুরাব ও মবনি হওয়া হিসাবে তিন কালেমা তথা ইসিম ফাইল হরফ, এই তিন কালেমার শেষাক্ষরের অবস্থা এবং এক কালেমাকে অন্য কালেমার সাথে মিলানোর অবস্থা জানা যায়। আবার বলতেছি, নাহু এমন কতিপয় নিয়ম নীতি জানার নাম যার দ্বারা মুরাব ও মবনি হওয়া হিসেবে তিন কালেমা তথা ইসিম ফাইল হরফ এর শেষ অক্ষরের অবস্থা এবং এক কালেমাকে অন্য কালেমার সাথে মিলানোর অবস্থা জানা যায়। তৃতীয় আলোচনা নাহুর উদ্দেশ্য। তৃতীয় আলোচনা নাহুর উদ্দেশ্য। আরবিটা হলো সিয়ানাতুজ যিহনি আনিল খাতাইল লাফজি ফি কালামিল আরব। সিয়ানাতুজ যিহনি আনিল খাতাইল লাফজি ফি কালামিল আরব। আরবি ভাষায় শাব্দিক ভুল ত্রুটি হওয়া থেকে জেহেনকে হেফাজত করা। আরবি ভাষায় শাব্দিক ভুল ত্রুটি হওয়া থেকে জেহেনকে হেফাজত করা। চতুর্থ আলোচনা হলো নাহুর আলোচ্য বিষয়, যেটাকে আমরা মৌজু বলে থাকি। নাহুর আলোচ্য বিষয় হলো দুটি, কালেমা এবং কালাম। একটি হলো কালেমা, দ্বিতীয় হলো কালাম। পঞ্চম আলোচনা নাহু সম্পর্কে, নাহু কিতাব শুরু করার পূর্বে যেগুলি অত্যাবশ্যকীয় জানা, তার মধ্যে পঞ্চম আলোচনা হলো নাহুর প্রয়োজনীয়তা, নাহুর ফজিলত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। অর্থাৎ আমি তোমাদের নিকট দুটি বস্তু রেখে গেলাম, যতদিন তোমরা এই দুটিকে আঁকড়িয়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। যেহেতু আল্লাহ তাআলার কিতাব ও হাদিস রাসূল সর্বজনন স্বীকৃত, আর আল্লাহর কিতাব এবং হাদিস রাসূল সবগুলো আরবি ভাষায় লিখিত, আমাদের এই দুটি কিতাব অর্থাৎ কিতাবুল্লাহ এবং সুন্নাত রাসূলুল্লাহ, এই দুটি বিষয় আমাদের বুঝতে হলে, জানতে হলে আরবি ভাষা শেখা অত্যন্ত প্রয়োজনীয়। আরবি ভাষা আমাদের মাতৃভাষা বাংলা ভাষা, এই জন্য আমাদের আরবি ভাষায় ওই দুটি বিষয় তথা আল্লাহ তাআলার কিতাব এবং আল্লাহ রাসূলের সুন্নাত জানতে হলে আমাদের আরবি ভাষা শেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা যদি আরবি ভাষা মানুষ যদি না জানে, তাহলে বিশেষ অনেক ক্ষেত্রে মানুষ আরবি পড়ার ক্ষেত্রে সে ভুল করবে। ভুল করার কারণে অর্থ পরিবর্তন হয়ে যায় অনেক ক্ষেত্রে। যেমন একটা মিসাল দিয়ে বোঝানো যাচ্ছে যে আল্লাহ তাআলা বলেন ওয়াইদ বিতালা ইব্রাহিম রাব্বুহু, এর অর্থ হলো আল্লাহ তাআলা ইব্রাহিমকে তার প্রভু পরীক্ষা নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার প্রভু পরীক্ষা নিলেন। এখন কেউ যদি এখানে আবার একটা এইভাবে করে যে ওয়াইদ বিতালা ইব্রাহিম রাব্বুহু, তাহলে অর্থ হবে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রভুকে পরীক্ষা নিলেন, যেটা পুরোপুরি শিরকি কথাবার্তা। এর দ্বারা বোঝা যায় যে ইলমে নাহুর প্রয়োজনীয়তা কতটুকু। এর ফজিলত, ফাজাইল অনেক। তার মধ্যে মিফতাহ সাহাদা একটি কিতাব, সেই কিতাবে গ্রন্থকার বলেন যে আন-নাহু ফিল কালামি কাল মিলহি ফিত তাআম। আরবি ভাষার নাহু হইল খাবার মধ্যে লবণের ন্যায়। খাবারের মধ্যে যত সুস্বাদু খাবার হোক না কেন, যত ধরনের খাবার হোক না কেন, লবণ না থাকলে যেমন নাকি খাবারটা পুরো বিস্বাদ হয়, মজা হয় না, ঠিক তদ্রূপ আরবি ভাষায় নাহু না থাকলে, জানা না থাকলে পুরা ভাষাটাই
এরকম বোঝার ক্ষমতা থাকবে না, বিষাদের মতো মনে হবে, কষ্টকর মনে হবে। এছাড়াও মিফতাহ সাআদা এর গ্রন্থকার বলেছেন যে তলবু ইলমিল নাহভি ফরজুন কিফায়াতুন লিআন্না আল-ইসতিদলালা বিল কুরআনি ওয়াল হাদিসি মুহতাজুন ইলা তাহসিল ইলমিন নাহভি, যে ইলম নাহু শিক্ষা করা ফরজ কিফায়া। ইলম নাহু শিক্ষা করা, এটা মিফতাহ সাআদা ওনার মত যে ইলম নাহু শিক্ষা করা ফরজ কিফায়া, কেননা কোরআন ও হাদিস দ্বারা দলিল পেশ করাটা ইলমে নাহু শিক্ষা করার প্রতি মুখাপেক্ষী। কেননা কোরআন ও হাদিস দ্বারা দলিল পেশ করাটা ইলমে নাহু শিক্ষা করার প্রতি মুখাপেক্ষী। এছাড়াও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় বলেছেন তাআল্লামুন নাহওয়া কামা তাআল্লামুনা সুনানা ওয়াল ফারাইজা, যে তোমরা ইলম নাহু শিক্ষা করো যেমনি ভাবে তোমরা সুন্নাত এবং ফারাইজ তোমরা শিক্ষা করো, সুন্নাত এবং ফরজ সময় শিক্ষা করো, ঠিক সেরকমভাবে তোমরা ইলম নাহু শিক্ষা করো। এছাড়াও হযরত আবু আইয়ুব সাখতানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন তাআল্লামুন নাহওয়া ফাইন্নাহু জামালুন লিল ওয়াজি'i ওয়া তারকুহু হুজনাতুন লিশ-শারীফি, অর্থাৎ তোমরা ইলম নাহু শিক্ষা লাভ করো, কারণ এটা সাধারণ লোকদের জন্য সৌন্দর্য প্রশংসনীয়, আর যারা আর শিক্ষা লাভ না করা ভদ্রচিত লোকদের জন্য দূষণীয়। এই জন্য এই কয়েকটি বিষয় দ্বারা আমরা বুঝতে পারি যে ইলম নাহুর গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং ফাজাইল, এই সমস্ত কথা দ্বারা আমরা বুঝতে পারি যে ইলম নাহু কতটা প্রয়োজনীয়। এরপরে হলো সবচেয়ে বড় বিষয় যে এই ইলম নাহুর সংকলন। ইলম নাহুর কবে থেকে, কোথা থেকে আসছে, কবে এটা সংকলন হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় এটা ছিল কিনা, এর ইতিহাস সম্পর্কে আমরা কিছুটা শুনে নেই। ইলম নাহু অর্থাৎ কিতাব শুরু করার পূর্বে যে সকল বিষয় আলোচনা অত্যন্ত অতীব গুরুত্ব প্রয়োজনীয়, তার মধ্যে ষষ্ঠ আলোচনা হলো, আমার জানা মতে ষষ্ঠ আলোচনা হলো ইলম নাহু সংকলনের ইতিহাস। হযরত আবু বকর মুহাম্মদ বিন হাসান যায়দি রাহিমাহুল্লাহ তাআলা, আবু বকর মুহাম্মদ বিন হাসান যায়দি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, জাহেলিয়াতের যুগ থেকে ইসলামের প্রাথমিক যুগ পর্যন্ত আরবগণ স্বভাব অনুযায়ী অকৃত্রিম ভাবে বিশুদ্ধ আরবি ভাষায় কথা বলত। জাহেলিয়াতের যুগ থেকে ইসলামের প্রাথমিক যুগ পর্যন্ত আরবগণ স্বভাব অনুযায়ী অকৃত্রিম ভাবে বিশুদ্ধ আরবি ভাষায় কথা বলত। অতঃপর যখন সকল ধর্মের উপর ইসলাম ধর্ম প্রাধান্য লাভ করলো এবং মানুষ দলে দলে ইসলাম ধর্মে দীক্ষিত হতে লাগলো, তখন আরবদের সাথে অনারবদের সংমিশ্রণের কারণে আরবি ভাষায় ত্রুটি, বিচ্যুতি ও অশুদ্ধতা দেখা দিল। এ সময় কিছু সচেতন ব্যক্তিদের মধ্যে ইহার সংশোধনের চিন্তা আসলো। হযরত আবুল আসওয়াদ দুয়াইলি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, একদা আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমতে হাজির হয়ে দেখতে পেলাম যে তাহার হাতে একটি চামড়া টুকরা রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম যে এটা কি? উত্তরে তিনি বলেন যে আমি আরবি ভাষায় লক্ষ্য করেছি, অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আরবি ভাষায় লক্ষ্য করেছি অনারবদের সংমিশ্রণের কারণে উহাতে বেশ ত্রুটি বিচ্যুতি দেখা দিয়েছে, তাই আমি এই টুকরাটিতে কিছু মৌলিক নিয়ম পদ্ধতি লিপিবদ্ধ করেছি, যেগুলোর প্রতি লক্ষ্য রাখলে এই ত্রুটি বিচ্যুতি থেকে বাঁচা যাবে। অতঃপর তিনি চামড়ার একটি টুকরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চামড়ার একটি টুকরা আমার হাতে, তথা হযরত আবুল আসওয়াদ দুয়াইলি রাহিমাহুল্লাহ তাআলা হাতে দিয়ে বললেন যে এগুলোর অনুরূপ আরো কিছু নিয়ম পদ্ধতি তুমি সংযোজন করো। হযরত আবুল আসওয়াদ দুয়াইলি রাহিমাহুল্লাহ তাআলা টুকরাটি হাতে নিয়ে দেখলেন যে তাতে লেখা রয়েছে আল কালিমাতু কুল্লু ইসমিন ওয়া ফি'লিন ওয়া হারফিন ওয়াল ফা'iলু মারফু'উন। এই যে আরো কিছু নিয়ম নীতি লেখা রয়েছে। অতঃপর আমি তার মূল নীতি অনুযায়ী কিছু কাওয়ায়েদ লিপিবদ্ধ করলাম এবং ইস্তিফহাম, তাআজ্জুব, নাআত, আতফ বায়ান ইত্যাদির কয়েকটি অধ্যায় সন্নিবেশিত করলাম। অতঃপর
ইন্না এবং আখওয়াতে ইন্না পর্যন্ত পৌঁছে তার খিদমতে পেশ করলাম। তিনি বললেন লাকিন্না কেউ ইহার অন্তর্ভুক্ত করো। অতঃপর তার দিক নির্দেশনা অনুযায়ী আরো কিছু কওয়ায়েদ একত্রিত করলাম। তো অবশেষে যখন দেখা গেল বেশ কিছু কওয়ায়েদ এর সমষ্টি হয়ে গেল এবং এই কওয়ায়েদ গুলা যখন আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে পেশ করলাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কওয়ায়েদ গুলো দেখে তিনি বললেন যে হাদা মা আহসান হাদা নাকুল লাযী নাহাউতা, অর্থাৎ কতই না সুন্দর এই ইচ্ছাটি যা আমি করেছি। মা আহসানা হাদা নাহওয়াল লাযী নাহাউতু, কতই না সুন্দর ইচ্ছাটি যা আমি করেছি। তার এই উক্তির কারণে এই বিষয়ের নাম রাখা হয়েছে ইলমে নাহু। ইলমে নাহুর উপরোক্ত আলোচনা দ্বারা বোঝা গেল যে ইলমে নাহুর প্রথম সংকলনকারী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এই মতামত সর্বাধিক শুদ্ধ। এরপরের বিষয় হলো এই কিতাবের মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা যিনি লিখেছেন তার জীবনী সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করে আজকের মতো আলোচনা দর্শে কাফিয়ার প্রথম আলোচনা শেষ করে দিচ্ছি। সপ্তম আলোচনা সেটা হলো হযরত এই কিতাব যিনি লিখেছেন রচনা করেছেন কাফিয়া কিতাবটি, ওনার নাম হলো উসমান। ওনার উপনাম আবু আমর, উপাধি জালালউদ্দিন। মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলার উপাধি হলো জালালউদ্দিন, পিতার নাম ওমর। মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা এর পিতা আমির ইজদুদ্দিন মুসিক সিলাহি এর দারওয়ান ছিলেন। তৎকালীন জমানার যিনি আমির ইজদুদ্দিন মুসিক সিলাহি তার দারওয়ান ছিলেন মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলার পিতা। আর যেহেতু দারওয়ানকে আরবিতে হাজিব বলা হয়, এই কারণে মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা ইবনুল হাজিব নামে সর্বাধিক পরিচিত। দারওয়ানকে সাধারণত আরবিতে হাজিব বলা হয়, এই জন্য যেহেতু ওনার বাবা দারওয়ান ছিলেন তাই মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা ইবনুল হাজিব নামে সর্বাধিক পরিচিত। জন্ম তিনি মিশর দেশের আফ্রিকা মহাদেশের মিশর দেশে আসনা নামক গ্রামে 570 হিজরিতে জন্মগ্রহণ করেন। তিনি মিশরের আসনা নামক গ্রামে 570 হিজরিতে জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবন, তার শিক্ষা জীবনের সংক্ষিপ্ত আলোচনা হলো এটা যে তিনি মিশরের রাজধানী কায়রোতে প্রাথমিক শিক্ষা শুরু করে শিশুকালেই পবিত্র কোরআনের হিফজ সমাপন করেন। তিনি মিশরের রাজধানী কায়রোতে প্রাথমিক শিক্ষা শুরু করে শিশুকালেই পবিত্র কোরআনের হিফজ সমাপন করেন। আল্লামা সাতিবি রাহিমাহুল্লাহ তাআলা নিকট কিরাত এবং আল্লামা আবুল জুদু রাহিমাহুল্লাহ তাআলা নিকট কিরাত সাবআ এর ট্রেনিং গ্রহণ করেন। একাধারে তিনি হাফেজও ছিলেন, কারিও ছিলেন। সাথে সাথে আমরা জানি যে কোরআন শরীফ 7টি রাওয়ায়াতে পড়া হয়ে থাকে, সে 7টি কিরাত সাবআ তিনি ট্রেনিং গ্রহণ করেছিলেন। শেখ আবু মনসুর রাহিমাহুল্লাহ তাআলা নিকট ইলমে ফিকহ এবং ইবনুল বান্না রাহিমাহুল্লাহ তাআলা নিকট ইলমে আদব এবং অন্যান্য উলামায়ে কেরামের নিকট ইলমে হাদিস শিক্ষা করেন। ওনার মর্যাদা মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা উচ্চ স্তরের ফকিহ, বিশিষ্ট তর্কবিদ, খোদাবিরু, পরেজগার, অত্যন্ত বিনয়ী এবং গভীর জ্ঞানের অধিকারী ছিলেন। ঐতিহাসিক ইবনে খালকান রাহিমাহুল্লাহ তাআলা তাহার ধীশক্তির প্রশংসা করতে গিয়ে বলেন, কানা মিন আহসানি খালকিল্লাহ যিহনান, যে মহান আল্লাহ তাআলা সৃষ্টিগুলোর মধ্যে সর্বাধিক ধীশক্তির অধিকারী ছিলেন। যে তিনি মহান আল্লাহ তাআলা সৃষ্টিগুলোর মধ্যে সর্বাধিক ধীশক্তির অধিকারী ছিলেন। আর তিনি লেখাপড়া করেছেন, তার শিক্ষা জীবন অধ্যাপনা, তিনি শিক্ষকতা জীবন যেখানে কাটিয়েছেন। তিনি প্রাথমিক পর্যায়ে সিরিয়ার রাজধানী দামেস্ক ইউনিভার্সিটিতে সুদীর্ঘকাল তিনি অধ্যাপনা শেষ করে মিশরের মাদ্রাসায়ে ফজলিয়াতে প্রধান শিক্ষা সচিব হিসেবে নিযুক্ত হন। সিরিয়ার রাজধানী দামেস্ক ইউনিভার্সিটিতে সুদীর্ঘকাল অধ্যাপনা শেষ করে মিশরে চলে যান
সেখানে মাদ্রাসায় ফজলিয়াতে প্রধান শিক্ষা সচিব হিসেবে নিযুক্ত হন। পরিশেষে তিনি বর্তমান তুরস্কে অবস্থিত ইস্কান্দার শহরে স্থায়ী বসবাসের সিদ্ধান্ত নেন। আর তাহার মৃত্যু ইস্কান্দার শহরেই। তিনি বেশি দিন বসবাস করার সুযোগ পাননি। ইস্কান্দার শহরে তিনি বেশি দিন বসবাস করার সুযোগ পাননি, বরং 646 হিজরির 16ই শাওয়াল বৃহস্পতিবার দিন এই কালজয়ী আলেমে দ্বীন দুনিয়ার মায়া ত্যাগ করেন। তাকে দাফন করা হয় শেখ সালেহ ইবনে আবি উসামা রাহিমাহুল্লাহ তাআলার পাশে তাকে দাফন করা হয়। মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা রচনা, তার যতগুলি কিতাব রচনা করেছেন, অসংখ্য কিতাব রচনা করেছেন, তার মধ্যে থেকে কয়েকটি উল্লেখ করা হলো। 1 নম্বর হলো কাফিয়া, যেহেতু আমরা কাফিয়া কিতাবটি পড়ি এই জন্য কাফিয়া বলা হলো প্রথমে, কাফিয়া। দ্বিতীয় হলো শাফিয়া, এরপরে আরেকটা লেখেন শরহ শাফিয়া, আরেকটি কিতাব লেখেন আল ইজাহ, আরেকটি কিতাব লেখেন আল মুখতাসার ফিল ফিকহ, আরেকটি লেখেন আল মুখতাসার ফিল উসুল, অর্থাৎ তিনি নাহু সম্পর্কে কিতাব লেখেন, ফিকহ সম্পর্কে লেখেন এবং ফিকহের উসুল সম্পর্কে তিনি কিতাব লিখেছেন। আরেকটি লেখেন জামালুল আরব ফি ইলমিল আদব, তিনি ইলমে আদব সম্পর্কে তিনি কিতাব লিখেছেন। এছাড়াও তিনি বহু কিতাব লিখেছেন। আজকের মতোই কাফিয়ার কিতাবের দর্স এখানে শেষ করা হলো। ইনশাআল্লাহ আগামীতেও ঠিক প্রতিদিন শুক্রবার ব্যতীত প্রতিদিন ইনশাআল্লাহ সকাল 10টায় কাফিয়া কিতাবের দর্স দেওয়া হবে, আর ঠিক সকাল 10:30টায় মুখতাসারুল কুদুরির কিতাবুল বুয়ু সম্পর্কে দর্স দেওয়া হবে ইনশাআল্লাহ। আজকে ইনশাআল্লাহ সকাল 10:30টা থেকে মুখতাসারুল কুদুরির কিতাবুল বুয়ু সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনায় আসবো। আপনারা সকলেই খবরকে শেয়ার করে দিবেন, জানিয়ে দিবেন। আর কিছু জানা থাকলে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ বাকিটা আমি জানিয়ে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।